বিষয় হচ্ছে দ্য কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে পরিপূর্ণ। ইসলামের মধ্যে বাড়ানোর কোনো সুযোগ নেই এবং কমানোর কোনো সুযোগ নেই। তো ইসলামকে মাইনাস করে কখনো ইসলাম পরিপূর্ণ হতে পারে না। তো আমাদের সমাজের মধ্যে ফিতনা বাড়ার অন্যতম কারণ হচ্ছে মহিলাদের ফিতনা হওয়া, আর অন্যতম আরেকটি কারণ হচ্ছে আমরা সঠিক কোরআন হাদিসের ব্যাখ্যা না বোঝার কারণে আমার মা বোনেরা তারা পর্দা না করতে পারে। কারণ প্রশ্ন থাকতে পারে যে হুজুর, এক শ্রেণীর লোক বলছে মহিলাদেরকে দেখা যাবে, অথবা আল্লাহর নাম নিয়েও মহিলাকে দেখা যায়, তারা মুখ খুলতে পারবে, তারা মুখ খুলে মার্কেট করতে পারবে, বাইরে যাইতে পারবে, জুয়েলার্সের দোকানেও যেতে পারবে, তাদের সাথে কথাবার্তা বলতে পারবে, তো তারা তো দলিল দেয়। তো হ্যাঁ, আমি বলবো তাদেরও দলিল রয়েছে এবং পর্দা করতে হবে, মুখ ঢাকতে হবে, সেটারও দলিল রয়েছে। তো এই পার্থক্য হচ্ছে প্রত্যেকটা স্তরের দলিল রয়েছে, তবে মানব কোনটা, আমল করব কোনটা, এই ব্যাখ্যাটা আমাদের সঠিকভাবে না জানার কারণে। আমি আজকে প্রত্যেকটা ব্যাপারেই দলিল আলোচনা করবো ইনশাআল্লাহ। 8 থেকে 10 মিনিটের মধ্যে আলোচনা শেষ করার চেষ্টা করব। তো প্রথম স্তরটা হচ্ছে যারা মুখ খোলার ব্যাপারে কথা বলেন, এই ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে তিনি বলতেছেন ওয়ালা ইউদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। এখানে আল্লাহ তাআলা বলতেছেন যে মহিলারা তারা সাধারণত যেটা প্রকাশমান সেটা প্রকাশ করতে পারবে, সেক্ষেত্রে চেহারাকে, ফেসকে খুলতে পারবে। এবং মুফাসসিরিনগণ তারা হাতের কবজির পাশাপাশি পায়ের পাতাকেও ব্যাখ্যা করে কিয়াসের মাধ্যমে তারা খোলার অনুমতি দিয়েছেন। এটা হচ্ছে প্রথম স্তর, এটা হচ্ছে পর্দা 1 নম্বর স্তর। এবং এই ব্যাপারে আবু দাউদের মধ্যে হাদিস এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া আসমাউ আন্নাল মারআতা ইযা বালাগাত ইলা আখিরিল হাদিস। এখানে আবু দাউদ শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস এসেছে। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উদ্দেশ্য করে বলছেন, হে আসমা, যখন একজন মেয়ে বালিগা হয়ে যায় তখন সে তার সাধারণত যেটা প্রকাশমান সেটা ব্যতীত প্রকাশ করতে পারবে না। অতএব বোঝা গেল এখানে মুখমণ্ডল খোলা যাবে। এটা 1 নম্বর স্তর পর্দা। দ্বিতীয় নম্বর স্তর কোনটা? ইদুনিয়া আলাইহিন্না মিন জালাবিবিহিন। এখানে বলা হচ্ছে কি যে মাথার চাদরকে, এই কাপড়টাকে যেন ঢেকে দেওয়া হয়, অর্থাৎ বক্ষদেশ পর্যন্ত যেন চলে আসে। এখন এখানে আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে কিন্তু বলতেছেন, আর এটা জালাবিবিহিন ইদুনা ইউদিন আদনা, এই জালাবিবিহিন, এই জালাবা এর ব্যাখ্যা সম্পর্কে তৎকালীন সময় সবচেয়ে বড় মুফাসসিরের মধ্যে একজন ছিলেন, যার নাম শুনে নাই এমন কোন আলেম হতে পারে না, সে আলেমের কাতাই করতে পারে না। মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তার তৎকালীন সময় সবচেয়ে বড় আলেমের মধ্যে একজন ছিলেন, মুফাসসির ছিলেন। আবু উবাইদা রাহমাতুল্লাহ আলাইহির কাছে যে বললেন যে হযরত, আমাকে ইদুনিন জালাবিবিহিন এর প্রকৃত ব্যাখ্যা জানতে চাই। তখন তিনি তার মাথার কাপড়টাকে, তিনি চাদরটাকে মাথার মধ্যে দিয়ে মুখমণ্ডল সহ ঢেকে নিচে নামিয়ে দিলেন। তিনি প্র্যাকটিক্যাল বুঝিয়ে দিলেন, এখানে মাথার চাদর কাপড়টা বলতে যেটা উপর থেকে নিচে ঢেকে দেওয়া হয়, তিনি এটা ব্যাখ্যা করে দিলেন। এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বলেছেন এটা এমন একটা চাদর যেটা ওড়নার উপরে পরা হয়। সম্মানিত হাজিরিন, তাহলে ওড়নার যদি উপরে পরা হয়, ভাবলাম আমার মাথায় একটা ওড়না আছে, আমি কি আরোকে আরেকটা ওড়না হিসেবে একটা কাপড় দিব? কেউ কি দেখেছেন কখনো 2টা ওড়না পরে? তার মানে বোঝা গেল ওড়নার উপরে আরেকটা কাপড় দেয়া মানে বোঝা গেল একটা অতিরিক্ত কাপড় শরীরকে সেফ করার জন্য, তার মানে মুখমণ্ডল ঢাকার জন্য। এটা তিনি বলে দিয়েছেন। আর কেউ যদি বাহিরে বের হয় তাহলে এই ব্যাপারে সে কি করবে? তার আপাতমস্তক, মাথা অর্থাৎ মুখমণ্ডল, হাতের কবজি, পায়ের পাতা এগুলো ঢেকে বের হবে। এবং এই ব্যাপারে আমাকে কিছুদিন আগে যে ইন্তেকাল করেছেন অন্যতম আলেম দ্বীন, পাকিস্তানের মধ্যে যিনি ছিলেন মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি, পৃথিবী বিখ্যাত কয়েকজন আলেমের মধ্যে একজন যিনি ছিলেন, যিনি তাফসীর মাআরিফুল কোরআন লিখেছেন। এবং এই তাফসীরে মাআরিফুল কোরআনকে স্বয়ং সৌদি বাদশা সেটাকে তিনি অনুমোদন করেছেন। এই তাফসীরে মাআরিফুল কোরআনের মধ্যে তিনি ব্যাখ্যা করতে যে বলেছেন যে কেউ যদি তার এক চোখকে খোলা রাখে
দেখার জন্য সেটা করতে পারে। এবং বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী ওলামায়ে কেরাম যেহেতু ইজমা হয়ে গিয়েছে যে যদি এরকম কোন কাপড় কালো হয় যেটা উপর থেকে নিচে নামিয়ে দিলে বাহির থেকে দেখা যায় না, ভিতর থেকে দেখা যায়, এরকম যদি কোনো কাপড় হয় তাহলে সেই ব্যক্তিও কি এই ধরনের কাপড় করতে পারবে। তার মানে মুখমণ্ডল ঢাকা ছাড়া বাহিরে কোনো সুযোগ নাই। এটা হচ্ছে পর্দার দ্বিতীয় স্তর। এবং তৃতীয় স্তর কোনটা? তৃতীয় স্তর হচ্ছে অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে বলে দেন তারা যেন জাহিলি যুগের নারীদের মতো করে বেপরদায় যেন বাইরে বের না হয়। সম্মানিত হাজিরিন, এখানে পর্দার স্তরটা কি রকম? একদম ঘরের ভিতরে থাকবে, পর্দার বাহিরে আসবে না, এমনকি তার কাপড় পর্যন্ত পুরুষ দেখতে পারবে না। হ্যাঁ, ওয়াইদা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারা'i হিজাব। কেউ যদি তোমাদের কাছে কিছু চায় সেজন্য পর্দার আড়াল থেকে চায়। তাহলে বোঝা গেল কি একজন নারী সে পর্দার ভিতরে থাকবে, কোনো বিনা প্রয়োজনে বেপর্দায় সে বাহিরে বের হবে না। এটাই প্রকৃত পর্দার মাকসাদ, পর্দার উসুল এবং পর্দার নিয়ম। একজন মহিলা সে পর্দার মধ্যেই থাকবে, একান্ত যখন প্রয়োজন হবে তখন আপাত মস্তক ঢেকে বাহিরে বের হবে। আর পর্দার যে প্রথম স্তর যে অনেক ব্যাখ্যা করে, হ্যাঁ, ইল্লা মা যাহারা মিনহা, সাধারণত যেটা প্রকাশমান সেটা প্রকাশ করবে। এটা হচ্ছে সেই ধরনের মহিলা যারা নাকি বিবাহের মতো আর শক্তি রাখে না এবং যেখানে ফেতনার কোনো সুযোগ নাই, যারা বিবাহের শক্তি রাখে না এবং যাদের হাইজ নিফাস বন্ধ হয়ে গিয়েছে, এই সমস্ত মহিলারা তারা মুখ খুলতে পারবে একান্ত ওজোর বশত, যেখানে ফেতনা নাই। আমি বলতে চাই কারো কি কাষ্ঠ খোলা আছে? আমি বলতে চাই কেউ কারো কাছে কি ওহী নাযিল হয়? আমি বলতে চাই কেউ কি দেখা গেল যে ফেরেশতা হয়ে গিয়েছে অথবা গায়েব জানেন যে কোথায় ফিতনা আছে কোথায় ফিতনা নাই? যদি মনে করেন এই জায়গায় ফিতনা নাই, এটা আপনি নিশ্চিত থাকেন এবং বলতে পারেন যে আপনার কাছে ওহী নাযিল হয়েছে, তো আমি আজ থেকে আপনার মাযহাবকে অনুসরণ করব এবং আপনার কথাকে অনুসরণ করব এবং মহিলাদেরকে মুখ খোলার ব্যাপারে আমি আর কোনদিন তাগিদ করব না। সম্মানিত হাজির, বলতে পারেন যে হুজুর ইশারাকে আলোচনা করতেছেন, আপনার কথা কে শুনে? আসলে আমি চিন্তা করলাম যে এখানে আলোচনা করার পরিবেশ নাই, কিন্তু একজন মানুষ হলে তো আমার মাসালাটা শুনবে। কেউ যদি মনে করেন যে পর্দার তিনটা স্তর হুজুর আপনি মনে করা বলে গিয়েছেন, হ্যাঁ, প্রতি সপ্তাহে আমি সরকার থেকে আমি লালমনিরহাট থেকে আমি লালমনিরহাট যাতায়াত করি, ওখানে বড় একটা পরিবারের সাথে দায়িত্বে আছি আলহামদুলিল্লাহ। কেউ যদি মনে করেন যে হুজুর পর্দার আপনি অপব্যাখ্যা করেছেন, তো আমাকে একটা ফোন দিবেন, আলহামদুলিল্লাহ আশা করি আমাকে রাখবেন, আমার ছাত্র হাজির হয়ে যাবে ইনশাআল্লাহ। আর রাস্তাঘাটে কথাবার্তা আমায় কেউ যদি চায় যে আপনি বসতে চায় যে হুজুর এই পর্দার ব্যাখ্যাটা আপনি ভুল বলেছেন, আমরা প্রমাণ করবো। সম্মানিত হাজিরিন, এজন্য বলতে চাই যে পর্দার অপব্যাখ্যা না করে আপনার পর্দার সঠিক ব্যাখ্যা করেন। এটা বলার কারণ হচ্ছে আমার সামনে আমি অনেক বেপর্দা দেখতে পাচ্ছি, তো এই জন্য আলোচনা করার নিয়ম হচ্ছে ইলমুল বালাগাতের কায়দা হচ্ছে শ্রোতার অবস্থা প্রেক্ষাপট অনুযায়ী আলোচনা করা। তো আমি মনে করলাম এই মুহূর্তে এখানে আমার পর্দার আলোচনা করা দরকার, যেন মা বোনেরা বুঝতে পারে। সম্মানিত হাজিরিন, আমি দোয়া করি এবং আপনাদের জন্য দোয়া করি। বর্তমান প্রেক্ষাপট মুসলমানরা আজকে নির্যাতিত নিপীড়িত, আমরা ইনশাআল্লাহ সকলেই তাদের পক্ষে থাকার জন্য ইসলাম এবং কোরআন সুন্নাহ অনুযায়ী দ্বীন কায়েম করার জন্য আমরা কায়েম করার জন্য সকলে আমরা যেন ঐক্যবদ্ধ থাকতে পারি। এবং আমি একটু মেসেজ দিতে চাই অনেকে আমাদের কাছে, ইয়া আইয়ুহাল হাদিরুন আল মুসাল্লুন ইয়া আইয়ুহাল ইখওয়ান লিআন্না আল-ইয়াওম ইস্তাশহাদা আল মুসলিমুনা ফি ফিলিস্তিন, ইস্তাশহাদা আল মুসলিমুনা ফি কাশ্মীর, ইস্তাশহাদা আল মুসলিমুনা ফি বাংলাদেশ, ইস্তাশহাদা আল মুসলিমুনা ফি বাংলাদেশ, ইস্তাশহাদা আল মুসলিমুনা ফি হিন্দ। ইয়া আইয়ুহাল ইখওয়ান ইয়া আইয়ুহাল হাদিরুন আল মুসাল্লুন أريد أن أكون شهيدا في سبيل الله، أريد أن أكون شهيدا في فلسطين، أريد أن أكون شهيدا في بنغلاديش، أريد أن أكون شهيدا في الهند، أريد أن أكون شهيدا في الكشمير. يا أيها الإخوان يا أيها الحاضرون المصلون واتقوا الله في السر والعلن. يا أيها الحاضرون المصلون، المسلم يعبد الله ولا يعبد لغير الله، المسلم يخاف الله ولا يخاف لغير الله. يا أيها الحاضرون المصلون اسمعوا كلامي اسمعوا كلامي. يا أيها الحاضرون المصلون واتقوا الله واتقوا الله واتقوا الله. السلام عليكم ورحمة الله.